আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে জানাচ্ছি হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আর এখানে আপনার ফেসবুক পেজও রয়েছে এবং ইউটিউব চ্যানেলও আছে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন থাকবেন তারা আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব, ভিডিওগুলো শেয়ার, ভিউ এবং লাইক কমেন্টস করবেন। কারণ আপনার শেখার কোনো শেষ নেই। আপনাদের থেকে আমার অনেক কিছু শিখে আছে। আমি একটা ক্ষুদ্র একটা মানুষ। তো সকলে মতামত জানাবেন। তো চলে আসছি নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এটা আপনার দেশি গাভী থেকে ফ্রিজিয়ান ক্রস একটি বাচ্চা আসছে। এটা আপনার আমেরিকান ডেইরি একটি ফ্রিজিয়ান ক্রসের বাচ্চা। তো বাচ্চাটি অত্যন্ত সুন্দর। তো গাভী ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, তাই বাচ্চাটি প্রসব হইতে আপনার এরকম সমস্যা হয় নাই। মোটামুটি বাচ্চা হওয়ার পর গাভীর ফিটনেস এখনও ওরকমই হয় নাই। মোটামুটি দুধ ভালো আসে, 3 থেকে 3.5 লিটার দুধ আসে, যেটা আপনার এই বাচ্চার জন্য যথেষ্ট। আবার ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে আপনার একটু প্রপারলি বাচ্চাকে টেক কেয়ার করবেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথ ইমপ্রুভ হবে। যেহেতু এই বাচ্চাটির বয়স আপনার 15 দিন, কমপক্ষে আপনার 25 থেকে 30 দিন হলে বাচ্চাকে দিতে হবে আগে কৃমিনাশক, তারপর গাভীকে লিভারটিনিন, জিঙ্ক, নিউট্রিশনাল প্রোডাক্ট। অনেক ক্ষেত্রে বাচ্চা প্রসব করার পরে গাভী আপনার সহজে হিটে আসে না বা কনসিভ হয় না। মূলত আপনার অনেকে বাচ্চা প্রসবের পরে যে গাভীকে কৃমিনাশক বা নিউট্রিশনাল যে প্রোডাক্টগুলি সাপ্লিমেন্ট করতে হয় সেগুলো সাপ্লাই করে না, সেজন্য ঘাটতি হয়ে যায়। তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করতেছি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।